तूने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्नो कहा, जिसने उनकी हुस्नो कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ठीक की ना? अरे बाबा रे खुदा नয় আমার নবীর তারিফ, নবীর প্রশংসা, নবীর ইজ্জত, নবীর সম্মান যারা গাইবে, যারা জবান খুলবে, আল্লাহর কোন আশিক রাসূল এলান দিয়ে দিলেন, বন্ধু ওয়া ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা করলে আমার নবীর শানের তাজকিরা জিকির, আমি বলে দিলাম তুমি আমার জিকির করে ফেললে, সেই তো বন্ধু আমার নবীর তারিফ প্রশংসা যারা করবে, ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত আল্লাহুম্মা সাল্লি আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সবসে আওলা ওয়া আলা খতমে 11 খতমে 12 যারাই তোরা তাজকিরা করবি, জিকির করবি, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দান করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার ও নবী প্যারে নবী, সুবহানাল্লাহ, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जोर बोलो ना सुभान। আমাদেরকে বলেন কে? আল্লাহ। গোটা বিশ্ব বলেন কে? আল্লাহ। নবীকে কে বানাইলেন? আর আল্লাহ নিজে নবীকে বানায়ে এলান দিলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলার নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমাদের আপনাদের সবার জন্য, ঠিক না? আরো জোরে বলতে হবে। আল্লাহ বলতে লাগলেন খবরদার এমন একজন নবী কুদরতের হাত দিয়ে বানাইলাম যে নূরানী রাসূলের নূরানী চেহারা দেখে আমি আল্লাহ নিজে তৈরি করে, নিজে মুস্তাফার সৌন্দর্য দেখে, মুহাম্মদের সৌন্দর্য দেখে আমি আল্লাহ নিজেই পাগল হয়ে গেলাম। ঠিক কি না? এর চাইতে আর কোনো নজির লাগবে? তাহলে বোঝা গেল আল্লাহ কার পাগল? নবীর পাগল। নবী কার পাগল? উম্মতের পাগল। উম্মত টাকা, উম্মত ব্যবসা, উম্মত বিবি, উম্মত গুম। আর আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফ এত বড় প্যান্ডেল সাজাইলেন শুধু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ চিনাই দিতে, নবী চিনাই দিতে। আর কোনো কারণ আছে? কথা বলেন। মসজিদের জন্য, গরুর জন্য, সাগরের জন্য, টাকার জন্য যদি এরকম হতো, যুগের পর যুগ, বছরকে বছর পাহাড়ে পর্বতে ওলি আল্লাহর দরবারে, শাহরি বাগদাদির দরবারে শুধু রিয়াজত, শুধু মুশাহেদা। ও বন্ধু, বিনা পরিশ্রমে সম্পদ মিলে না, ঠিক কি না? আর পরিশ্রম করে সম্পদ পাইলে টেকসই হয় কি হয় না? এই টেকসই হয়ে গেল নুরানি মঞ্জিল দরবার। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ উপকার পেয়ে যাবে, ফুক দিলে ভালো হয়ে যাবে, দোয়া করলে কবুল হয়ে যাবে। মামলাটা কোথায়? ও বন্ধু, রিয়াজতের মাধ্যমে সময় সুযোগ করে ভিডিও শেয়ার করে দিবেন।